কলার পাতাটা একটু খেয়াল করুন, এখানে কিন্তু অসংখ্য স্পট। হ্যাঁ, এটাকে বলা হয় সিগাটোকা অফ ব্যানানা বা কলার সিগাটোকা রোগ। আপনারা দেখুন এই শুরুতে এই স্পটগুলো হচ্ছে এরকম থাকে, যে এরকম থাকে, এরপরে আস্তে আস্তে স্পটগুলো এরকম হয়। শুরুতে যে ব্রাউনিশ স্পট থাকে, এরপরে হচ্ছে মাঝখানটা অ্যাশ কালারের হয় এবং চারিপাশে হচ্ছে ব্রাউন কালারের হয়। এবং এর সবচেয়ে যেটা প্রমিনেন্ট ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে চারিপাশে কিন্তু একটা ইয়েলো হ্যালো থাকে, অর্থাৎ হলুদ রঙের একটা আভা থাকে। এবং এই ধরনের স্পটগুলো যখন একটার সাথে আরেকটা মিশে যায় বা কোয়ালেজ হয়ে যায়, তখন কিন্তু বড় বড় এরকম পোড়ার মতো অবস্থা হয়ে যায়। হ্যাঁ, আপনারা একটু খেয়াল করুন যে স্পটগুলো প্রথমে ইন্ডিভিজুয়াল থেকে পরে 2, 4, 5, 7টা স্পট, হ্যাঁ, একসাথে মিশে, বাবা একটু ভিডিও করছি না, এই স্পটগুলো একসাথে মিশে দেখুন এভাবে পুড়ে যাওয়ার মতো হয়ে যায়। তো কলার এই সিগাটোকা রোগ যদি আপনারা দমন করতে চান, এই যে দেখুন, আরো দেখুন, এই যে দেখাচ্ছি, এগুলো সবই সিগাটোকা। কারণ এই যে ইয়েলো হ্যালো থাকবে, প্রমিনেন্ট ভিতরে হচ্ছে অ্যাশ কালারের থাকবে, ব্রাউন একটা ডেলিনিয়েশন থাকবে এবং তার পাশ দিয়ে একটা হলুদ রঙের একটা আভা থাকবে। এটা দেখে আপনারা বুঝবেন সিগাটোকা। দেখুন এখানে অসংখ্য, এখানে দেখলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটা স্পটের পাশে কিন্তু হলুদ রঙের আভা আছে এবং স্পটগুলো একত্রিত হয়ে এখানে পুড়ে যাওয়ার মতো হয়েছে। তো এই ধরনের যদি সিমটম আপনারা দেখতে পান, তাহলে শুরুতে যেটা করবেন যে এই সমস্ত আক্রান্ত পাতাগুলো আপনারা রিমুভ করবেন। এই সমস্ত আক্রান্ত পাতাগুলো রিমুভ করার পরে আপনারা এখানে প্রোপিকোনাজল এবং টেবুকোনাজল এই গ্রুপের ছত্রাকনাশক আপনারা এখানে 5 থেকে 7 দিন অন্তর 3 থেকে 4 বার স্প্রে করবেন। তো প্রোপিকোনাজল এর হচ্ছে বাণিজ্যিক ভাবে বাজারে অনেক ছত্রাকনাশক আছে, যেমন টিল্টের কথা আপনারা সবাই শুনেছেন। এই প্রোপিকোনাজলই এই সিগাটোকার জন্য সবচেয়ে বেশি ভালো কাজ করে। আপনার সিগাটোকার জন্য প্রোপিকোনাজল আপনি 5-7 দিন পর পর 3 থেকে 4 দিন দিলে মোটামুটি রেহাই পাবেন এবং এর গোড়াটা সবসময় পরিষ্কার রাখতে হবে আর এই আক্রান্ত পাতাগুলো আপনাকে কেটে সরিয়ে ফেলতে হবে। তো আমরা